ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করলেন চারটা কাজ দিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথা কোরআনুল কারীমের চার জায়গা ব্যবহার করলেন। চার জায়গা আল্লাহ তাআলা কোট করে রাখলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার পাশাপাশি তাকে চারটা কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, হে রাসূল, এক নাম্বার আপনার দায়িত্ব হলো কোরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবেন। ইয়াতলু আলাইহিম, হে রাসূল আপনি আল্লাহর কোরআন মানুষদেরকে পড়ে পড়ে শোনাবেন। দুই নাম্বার, এই কোরআনুল কারীম শোনানোর মাধ্যমে ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে পরিশুদ্ধ করবেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের চার জায়গা আলোচনা করলেন। চার জায়গা আলোচনা করার অর্থ হলো মানে হলো এর গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাইছেন। এক নাম্বার কাযাতলু আলাইহিম আয়া, আল্লাহর আয়াত আল্লাহর কোরআন মানুষদেরকে পড়ে পড়ে শোনাবে। আল্লাহ তাআলার কোরআন কারীম মানুষদেরকে পড়ে পড়ে শোনানোর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের চার জায়গা নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বললেন, হে রাসূল এই কোরআনুল কারীম যে আপনি মানুষদেরকে দাওয়াতি কাজ করবেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত দেন ওই জিনিস দিয়ে যে জিনিস আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে, আপনার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল উম্মতদেরকে তার কওম তার জাতিদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছেন। ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য জাতির জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূলের দায়িত্ব ছিল, কাজ ছিল আনি ইবুদুল্লাহ, হে রাসূল আপনি মানুষদেরকে এই দাওয়াত দিবেন, মানুষদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার কথা বলবেন। দুই নাম্বার আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন অযতানিবুত তাগুত, তাগুত বর্জন করো। তাগুত বলা হয় মানব রচিত মতবাদ। খুব সহজভাবে যদি আমরা বলি, আল্লাহর আইন মানে না, নিজেরা আইন তৈরি করে। আল্লাহর আইন মানে না, নিজেরা আইন তৈরি করে। সেই আইন দিয়ে নিজে পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব চালায়। এটাকে বলা হয় হলো তাগুত। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল এই দাওয়াতে দিয়েছেন উম্মতের কাছে, জাতির কাছে, ও আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর দাসত্ব গোলামি করো। দুই নম্বরে তাগুত বর্জন করো। যদি তাগুত বর্জন করা যায় তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশাল বড় জান্নাত দাখিল করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, তাকে কিছু দায়িত্ব দিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকলেন, নবী মূসা আমার সাথে তোমার কিছু কথা আছে, 30 দিনের জন্য তুমি চলে আসো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলেন। এই আলোচনা আল্লাহ তাআলা সূরা আরাফের 142 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। নবী মূসা আলাইহিস সালাম 30 দিনের জন্য দাওয়াত পাইলেন।
মূসা আলাইহিস সালাম তার ভাই, আপন ভাই, মায়ের পেটের বড় ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, ও আমার ভাই শোনো, আমি যে দায়িত্ব পালন করেছি এই দায়িত্ব তোমারে দেওয়া হলো, খবরদার ভাই দায়িত্ব অবহেলা করবে না, দাওয়াতি কার্যক্রম কোনোভাবে বন্ধ করা যাবে না। ও আমার ভাই, আমার জাতির লোকদেরকে তুমি দেখে রাখবে, এরা যেন কোনোভাবে শিরকে লিপ্ত না হয়। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন, বড় নবী মূসা আলাইহিস সালাম ছোট নবীকে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। মূসা আলাইহিস সালাম চলে গেলেন 30 দিনের জন্য। মূসা আলাইহিস সালাম তোর পর্বতে ধ্যানমগ্ন হয়ে গেল, সারা রাত ইবাদত বندگی করে, সারা দিন রোজা রাখে। কারণ হলো আল্লাহ তাআলা ডাকলেন এই কারণে, নবী মূসা আপনারে তাওরাত কিতাব দেওয়া হবে, আর কিতাব দেওয়ার আগে যে সকল নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন তারা ধ্যানে মগ্ন ছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী হেরা গুহায় মগ্ন, 40 বছর বয়সে আল্লাহ তাআলাই মগ্ন থাকা অবস্থায় কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। সেই জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকলেন, নবী মূসা আপনি আসেন। মূসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখলেন আর 30 রাত ইবাদত বندگی করলেন। 30 দিন অতিবাহিত হওয়ার পরে মূসা আলাইহিস সালাম মনে করলেন আজকে তো আল্লাহর সাথে আমার কথোপকথন হবে, আজকে তো রোজা ভাঙতে হবে, কারণ রোজা রাখলে সাধারণত মুখ দিয়ে এক জাতীয় দুর্গন্ধ বের হয়। মূসা আলাইহিস সালাম মনে করলেন যদি আমি রোজা রাখি আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, আমি আল্লাহর সাথে কথা বলবো, আমার কথোপকথন হবে, আল্লাহ তাআলার তো গন্ধ লাগবে। এই জন্য মূসা আলাইহিস সালাম রোজাটা ভেঙে ফেললেন। আল্লাহ তাআলা বললেন নবী মূসা হবে না, হবে না, আপনাকে কাফারা ধরা হলো। আল্লাহ তাআলা এই অপরাধে মূসা আলাইহিস সালামের জন্য আরো 10 দিন বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা 10 দিন বাড়িয়ে দিলে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 11 নম্বর আয়াতে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ওয়া'দনা মূসা 40 লাইলা, এখানে আল্লাহ তাআলা 40 রাতের কথা বললেন, আর সূরা আরাফে আল্লাহ তাআলা 30 রাতের কথা বললেন। তার মানে 10 দিন বাড়িয়ে দিলেন। এই যে 10 দিন বাড়িয়ে দিল, খেয়াল করবেন মূসা আলাইহিস সালাম যে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, ওই দায়িত্ব দেওয়ার পরে কওমের লোকেরা মূসা আলাইহিস সালামের একই দায়িত্ব হারুন পালন করেছে। ওই কওমের মধ্যে বনি ইসরাইলদের মধ্যে একজন খুবই বিচক্ষণ বুদ্ধিমান ছিল, বুদ্ধিজীবী ছিল। আমাদের দেশেও বিগত 16-17 বছর আমরা দেখেছি কত বুদ্ধিজীবী। এরকম বুদ্ধিজীবী ছিল হলো সামিরি। সামিরি জাতির লোকদেরকে বলল, আমার জাতির লোকেরা শোনো, খেয়াল করো বিষয়টা। নবী মূসা আলাইহিস সালাম 30 দিনের কথা বলে চলে গেল। 30 দিন পরে তো মূসা ফিরল না, মূসা মারা গেছে। কারণ হলো তার ব্যাখ্যা, নবীরা কথা দিয়েছে কথা রাখে না, এমন নজির পৃথিবীতে নাই। তার মানে নবী মূসা মারা গেছে, এই জন্য নবী মূসা আসছে না। কি করা যায়? এই সামেরি বুদ্ধি করলো, তার কওমদের সাথে তার যে সঙ্গী সাথীদেরকে বুদ্ধি পরামর্শ করে বলল, শোনো, মূসা আলাইহিস সালাম তার রবের দাসত্ব গোলামি করেছে, আমাদেরকেও তো রবের দাসত্ব গোলামি করা দরকার। সামিরি মহিলাদের কাছ থেকে, এই বনি ইসরাইলের মহিলাদের কাছ থেকে স্বর্ণের গহনাগুলো সংগ্রহ করল। এই গহনাগুলো নিয়ে সে আগুনে জ্বালিয়ে, কারণ সামিরি ছিল হলো স্বর্ণকার, স্বর্ণগুলো নিয়ে আগুনে জ্বালিয়ে একটা গোশাবক নির্মাণ করলো, গরুর বাছর নির্মাণ করলো। গরুর বাছর নির্মাণ করার পরে এদিকে ইবলিস আসলো। ইবলিস বলল, বন্ধু সামিরি শোনো, একটা জিনিস খেয়াল করো। কি? এই গোশাবক যদি এমনি নড়াচড়া না করে, যদি কোনো মিরাক্কেল দেখাতে না পারো, তাহলে তো জাতির লোকেরা এটা পূজা করবে না, এর সিজদা দিবে না। একটা কাজ করো। কি কাজ? বলে, বন্ধু শোনো, সামিরি ওই যে
মূসা আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা আসতো জিবরাইল, জিবরাইল যেই বাহনে চড়ে আসতো, ওই বাহনের পা যেখানে লাগতো মরুভূমির মধ্যে, ওই জায়গা সঙ্গে সঙ্গে সবুজ ঘাসে সতেজ হয়ে যেত, সবুজ ঘাসে সতেজ হয়ে যেত। ও বন্ধু সামিরি, এই বালিটা তুমি তুলে রাখো। সামিরি সেই বালিটা তুলে রাখলো। তুলে রাখার পর আজকে ইবলিস মনে করায় দিচ্ছে, সামিরি তুমি যে গো শাবক নির্মাণ করেছো, বানিয়েছো, এই গো শাবকের পেটের মধ্যে এই বালিগুলো প্রবেশ করায় দাও, ঢোকায় দাও। যেই না ইবলিসের বুদ্ধিতে সামিরি এই গো শাবকের পেটের মধ্যে এই বালিগুলো ঢুকায় দিল, অমনি করে এই গো শাবকটা হাম্বা হাম্বা করে ডাকা শুরু করে দিল। এটা মিরাক্কেল হয়ে গেল। জাতির লোকেরা, কওমের লোকেরা মনে করলো চমৎকার তো, একটা স্বর্ণনদী বানাতো পুতুল, একটা গরুর বাছুর গো শাবক হাম্বা হাম্বা করে। সামিরি বলল, জাতির লোকেরা খেয়াল করেছে গো তোমরা, মূসা মারা গেছে, আর মূসার আল্লাহ এই গো শাবকের পেটের মধ্যে ঢুকছে, এই কারণেই তো এই গো শাবকটা গরুর বাছুরটা হাম্বা হাম্বা করে ডাকছে। জাতির লোক বলল, তাহলে কি করা যায়? বলল, মূসা কি করতো? বলে, মূসা তো মূসার আল্লাহর, মূসার খোদার ইবাদত বন্দেগী করতো। এখন তোমাদের দায়িত্ব হলো মূসার আল্লাহকে সিজদা দেওয়া। তাহলে কি করতে হবে? ওই যে গো শাবক, গো শাবকের পেটের মধ্যে যেহেতু মূসার আল্লাহ আছে, মূসা মারা গেছে, যদি আমরা এই মূসার খোদার ইবাদত বন্দেগী না করি, তাহলে তো মূসা কষ্ট পাবে, মূসা রাগান্বিত হবে। সবাই জাতির লোকেরা এই গো শাবকটা মাঝখানে নিয়ে সিজদা দেওয়া শুরু করে দিল। এদিকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে 40 দিন পরে তাওরাত কিতাব দিলেন। তাওরাত কিতাব নিয়ে মূসা আলাইহিস সালাম এইরকম কাঁধে করে, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে লেখা হয়েছে, এই তাওরাত কিতাবটা কাঁচের ফলকে লেখা ছিল। এরকম করে কাঁধে বহন করে মূসা আলাইহিস সালাম আসতেছিল। আসার পরে দেখলো জাতির লোকেরা কি যেন সিজদা করছে, পূজা করছে, অর্চনা করছে। মূসা আলাইহিস সালাম কওমের কাছে গেল না, তার ভাই হারুন আলাইহিস সালামকে খুঁজলো, দেখে না, হারুন আলাইহিস সালামকে দেখা যায় না। ওই যে হারুন আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম অগ্রসর হলো। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের মাথার চুলে ভাবে মুষ্টিবদ্ধভাবে ধরলো। কোন কোন বর্ণনায় এসেছে মুষ্টিবদ্ধ চুল ধরলো এবং দাড়িও ধরলো, আর এই যে তাওরাত কিতাব কাচের ফলকে লেখা সেটা ফেলে দিল। হাদিসের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে যেত। মূসা আলাইহিস সালামের টুপি ভেদ করে চুলগুলো বের হয়ে গেল। বলল, ভাই আমি যে দায়িত্ব দিয়েছিলাম দাওয়াতি কার্যক্রম তোমার পরিচালনা করার ছিল, তুমি তো দায়িত্ব অবহেলা করেছো, এই জন্যই তো আমার জাতির লোকেরা, কওমের লোকেরা শিরকে লিপ্ত হয়েছে। এখন হারুন আলাইহিস সালাম বলল, ভাই খবরদার, তুমি আমারে লজ্জা দিও না, আমি অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে ওরা আমারে হত্যা করতে চেয়েছে, ওরা আমারে দুনিয়া থেকে একেবারে নিঃশেষ করে দিতে চেয়েছে। যেভাবে বাংলাদেশে বিগত 16 বছরে আলেম ওলামা ছিল, হাফেজ কারি ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, তারপরেও ভাস্কর্যের নামে হাজার হাজার মূর্তি বাংলাদেশে তৈরি করা হয়েছিল। এই রকম হারুন আলাইহিস সালাম থাকার পরেও গো শাবক নির্মাণ করা হলো। হযরত মূসা আলাইহিস সালাম জাতির কাছে এগিয়ে গেল, আমার জাতির লোকেরা কি করে, সেটা তো শিরক হয়ে গেল। সম্মানিত এলাকাবাসী, জহিরপুরবাসী, আমি বলতে চাচ্ছি দাওয়াতি কাজের কত গুরুত্ব। একজন নবী আর একজন নবীর কাছে দায়িত্ব দিল, সেই দায়িত্ব অবহেলা করার কারণে ওই এলাকায় শিরকে লিপ্ত হয়ে গেছে। এই জন্য সম্মানিত এলাকাবাসী, দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব হলো অপরিসীম। এর জন্য আমাদের সকলের প্রতি মক্তবের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার, সন্তানদেরকে কোরআন বোঝানো দরকার। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম এসেছে,
কোরআনুল কারীম এসেছে মানুষদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, সেই নবী রাসূলের দায়িত্ব ছিল হলো মানুষদেরকে সতর্ক করা।